জিও ইউটিউব সৃজনে নতুনের অঙ্গীকার। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে জিও ইউটিউবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তোমাদের বাবু স্যার। তো বন্ধুরা, আজকে তোমাদের সপ্তম শ্রেণীর ধারাবাহিক সৃজনশীল পর্বগুলোর অন্যতম একটি পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকে 2 নং সৃজনশীল 2.1 + 2.2 এর 2 নং প্রশ্নটি নিয়ে হাজির হয়েছি। সে পর্যন্ত ধৈর্য ধরে আমাদের ক্লাসটি করো। তো আমরা প্রশ্নটি পড়ে নেই। রাসেল একজন ঘড়ি ব্যবসায়ী। তিনি একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো, মানে 10% ক্ষতি হলো। তো রাসেল হচ্ছেন একজন ঘড়ি ব্যবসায়ী, বেচারা তোমার একটি ঘড়ি বিক্রি করেছেন 625 টাকায়, এতে দেখা গেল তার 10% ক্ষতি হয়ে গেছে। এ হলো আমাদের উদ্দীপক। প্রথম প্রশ্ন, ঘড়িটি বিক্রিতে কত টাকা ক্ষতি হলো? ঘড়িটি বিক্রিতে কত টাকা ক্ষতি হলো? ওকে বন্ধুরা, তোমরা জানো যে ক্ষতি নির্ণয়ের একটি সূত্র রয়েছে, লাভ নির্ণয়ের একটি সূত্র রয়েছে। তো ডান দিকে একটু লক্ষ্য করে দেখো, আমরা জানি লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। লাভ সমান সমান হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, এবং ক্ষতি হচ্ছে এর উল্টা। তার মানে ক্ষতি সমান সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তো তোমরা একটি বিষয় এখান থেকে বুঝতে পারো যে তুমি লাভ বা ক্ষতি যাই বের করো, তোমার কিন্তু দুইটি তথ্য লাগবে বা দুইটি বিষয় তোমার লাগবে। সেটা হচ্ছে একটি বিক্রয় মূল্য আর একটি ক্রয় মূল্য। তো লেটস গো বন্ধুরা, তোমরা উদ্দীপকের দিকে তাকাও। আমরা দেখতে পাচ্ছি 625 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হয়েছে। তার মানে এখানে বিক্রয় মূল্য 625 টাকা দেওয়া রয়েছে। তাহলে বুঝতেই পারতেছো যে আমাদের কোন মূল্যটা বের করতে হবে, ক্রয় মূল্য। তাহলে আমরা যদি এখান থেকে এই 10% এই তথ্যটি ব্যবহার করে যদি আমরা তোমার ক্রয় মূল্য বের করে নিতে পারি, সব শেষে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য 625 টাকা বিয়োগ করে দিলেই কিন্তু আমরা তোমার কত টাকা ক্ষতি হয়েছিল সেটা পেয়ে যাব। তো লেটস গো, আমাদের টার্গেট হচ্ছে মিশন ইম্পসিবল। নো, মিশন পসিবল। খুবই সহজ, পার্সেন্ট যেখানে সমাধানও সেখানে। তো এখানে 10% ক্ষতি, কথাটির অর্থ হচ্ছে 100 টাকায় ক্ষতি 10 টাকা। তাহলে এই যে 100 টাকায় 10 টাকা ক্ষতি হয়েছে, তার মানে 100 টাকা দিয়ে কেনার পর 10 টাকা ক্ষতি। তাহলে বিক্রয় মূল্য কত ছিল? 100 বিয়োগ 10 টাকা। তোমরা নিশ্চয়ই জানো ষষ্ঠ শ্রেণীতেই এই সহজ যে তোমার শতকরা সংক্রান্ত প্রবলেমগুলো তোমরা করে এসছো। 10% যদি লাভ বলা হতো, তার মানে 100 টাকা লাভ 10 টাকা, তখন ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য আমরা লিখতাম 100 যোগ 10 টাকা। আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছো। তো আমরা এই প্রশ্নটি যেভাবে সলভ করব, পার্সেন্ট যেখানে সমাধান সেখানে, কথাটি অবশ্যই মনে রাখবা। তাহলে পার্সেন্ট থেকে আমরা ঐকিক নিয়মের প্রথম লাইনটি কিন্তু আমরা বের করে নিতে পারি। তাই আমরা এটা সলভ করবো এভাবে, 10% ক্ষতি, অর্থাৎ এই কথার অর্থ যেহেতু 100 টাকায় ক্ষতি 10 টাকা, তাহলে আমাদের 100 টাকা হচ্ছে ক্রয় মূল্য। আমাদের লিখতে হবে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 বিয়োগ 10 টাকা। ওকে, তাহলে 10% ক্ষতি অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 বিয়োগ 10 টাকা সমান সমান আমরা পাচ্ছি 90 টাকা। তো বন্ধুরা দেখো, এখানে আমরা একটি ইনফরমেশন পেয়েছি, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য তোমার 90 টাকা। আমাদের টার্গেট হচ্ছে বিক্রয় মূল্য যেহেতু 625 টাকা দেওয়া আছে, তাহলে ক্রয় মূল্য বের করবো। তাহলে ঐকিক নিয়মে যে রাশিটি বের করতে হয় তোমরা নিশ্চয়ই জানো যে সেই রাশিটিকে খাতার একেবারে ডান দিকে সরাতে হয়। তাহলে ক্রয় মূল্য যাবে ডানে, বিক্রয় মূল্য দিয়ে শুরু। তাহলে এখানে বিক্রয় মূল্য পাচ্ছি আমরা কত? 90 টাকা। তাহলে আমরা লিখবো এখন লিখে আমরা ঐকিক নিয়মে চলে যাব যে এখন তোমার বিক্রয় মূল্য 90 টাকা হলে, বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য, তুমি এখানে লক্ষ্য করো এই যে ক্রয় মূল্য 100 টাকা। সো আমরা লিখবো বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। লেটস গো, এবার ঐকিক নিয়মে প্রথমে একটির মান বের করতে, তাহলে আমরা লিখবো 1 টাকা হলে বিক্রয় মূল্য, 1 টাকা হলে ক্রয় মূল্য
100 বাই যার নিচে 1 থাকে তাকে আমরা নিচে সাজাবো, যার উপরে 1 থাকে ঐকিক নিয়ম বলে তাকে তোমরা উপরে সাজাও। আর ডান পাশের রাশিটি অলওয়েজ বস এরা সবসময় উপর তলায় থাকে, নিচ তলায় কখনোই থাকে না। তাই এই ডান পাশের সংখ্যাটি তোমার যদি দেখে পছন্দ নাও হয়, উনি তোমার বসকে উপর তলায় রাখতে হবে, নিচ তলায় বসানো যাবে না। তাই 100 উপরে যার নিচে 1 তাকে আমরা নিচে সাজালাম। এবার আমরা ফাইনালি বের করব বিক্রয় মূল্য 625 টাকা হলে, বিক্রয় মূল্য 625 টাকা হলে আমাদের ক্রয় মূল্য কত হবে? তাহলে 100 গুণ, লক্ষ্য করে দেখো 625 এর উপরে 1, তাহলে যার উপরে 1 তাকে অবশ্যই উপরে রাখতে হবে। দ্যাটস ওয়াই 625 নিচে 90 এত টাকা। তো বন্ধুরা এবার কাটাকাটি করো, 10 দ্বারা যদি আমরা ভাগ করি 90 কে তাহলে 9, এটাকে 10 দ্বারা ভাগ করলে পাচ্ছি 10, আর কাটাকাটি করা যাচ্ছে না। তাই আমরা এই দুটি গুণ করলে পাচ্ছি 625 এর ডানে একটা শূন্য বাড়বে, নিচে 9 এত টাকা। এটি কিন্তু আমাদের ক্রয় মূল্য। তো বন্ধুরা এটি যদি হয় ক্রয় মূল্য, তাহলে আমাদের জানতে চেয়েছে ক্ষতি, তাহলে ক্ষতির সূত্র হচ্ছে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করতে হবে। তাই কত টাকা ক্ষতি সেটা আমরা পেয়ে যাব। তো এবার এই পরবর্তী অংশটি আমরা এখানে স্টার্ট করতে পারি এভাবে যে আমরা জানি ক্ষতি সমান সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। দ্যাটস ওয়াই এবার আমরা এভাবে লিখতে পারি যে ক্রয় মূল্য হচ্ছে আমাদের 6250 বাই 9, এটা থেকে বিয়োগ করতে হবে আমাদের বিক্রয় মূল্য 625 টাকা, 625 টাকা। ওকে, লেটস গো। এবার আমরা এই বিয়োগফলটি বের করব, ভগ্নাংশটির বিয়োগফল। তাহলে 9 আর 625 এর নিচে আছে 1, কারণ তোমরা জানো যে কোনো পূর্ণ সংখ্যার হর হয় 1। তাহলে 1 আর 9 লসাগু 9, 9 দ্বারা 9 কি প্রথমে ভাগ করলে পাবো 1, 1 দ্বারা উপরের লবকে গুণ করে যা পাবো সেটা আমরা এখানে লিখবো। তাহলে পাচ্ছি 6250 বিয়োগ, এবার যদি এর নিচে 1 থাকে, 1 দ্বারা 9 কে ভাগ করলে আমরা পাচ্ছি 9, 9 গুণ 625 যেটা হবে সেটা আমরা লিখবো এখানে। তো বন্ধুরা এক্ষেত্রে আমরা একটা ক্যালকুলেটরের সাহায্য নিতে পারি। তাহলে 9 গুণ 625, 9 গুণ 625 আমরা পাচ্ছি 5625। ওকে, আমরা এখানে লিখবো 5625 এত টাকা। তো ফাইনালি এই দুটির বিয়োগফল তোমরা বের করে দেখো, তোমরা পাবে 625 নিচে 9 টাকা। তো বন্ধুরা এটি কিন্তু আমাদের আনসার। যেহেতু এটা হচ্ছে আমাদের একটি অপ্রকৃত ভগ্নাংশ, তোমরা নিশ্চয়ই জানো শেষে যদি তোমার ফলাফলটি ভগ্নাংশের যোগফল বা বিয়োগফল, গুণফল, ভাগফল যাই পাও যদি অপ্রকৃত হয় তাহলে তাকে অবশ্যই তোমার মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দিতে হবে। তো বন্ধুরা এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করবো কিভাবে? এখানে না, ডান পাশে রাফ করে আমরা ভাগ করে নিতে পারি। কিভাবে? 9 দ্বারা আমরা 625কে ভাগ করব, 6 নং 54, 7 বার দিলে 63 বেশি হয়ে যায়। তাহলে আমরা পাচ্ছি তোমার 8 4 12, এবার 5 কেটে নিলাম, এবার 9 নং 81 বাঁচলো 4, তাহলে 4 যাবে উপরে, হর যা তাই, হর কখনো পরিবর্তন হয় না। তো এবার আমরা ফলাফল হিসেবে পাচ্ছি তোমার 69 সমস্ত 4/9 টাকা। তো বন্ধুরা এটি ছিল আমাদের ক্ষতি। তো বন্ধুরা এবার তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করতে পারো, আবার এখানেও কিন্তু তোমরা আনসার করতে পারো। এটি হচ্ছে আমাদের ক নং প্রশ্নের আনসার। তো বন্ধুরা চলো এবার আমরা আমাদের খ নং প্রশ্নটি দেখে নিই। ক নং প্রশ্ন আমাদের সলভ হয়ে গেছে। এবার খ নং প্রশ্নে বলেছে ঘড়িটির ক্রয় মূল্য কত ছিল। ঘড়িটির ক্রয় মূল্য কত ছিল? বন্ধুরা একটু লক্ষ্য করে দেখো, ভালো করে ক নং প্রশ্নের দিকে লক্ষ্য করে দেখো বিক্রয় মূল্য এত টাকা হলে ক্রয় মূল্য কিন্তু এত টাকা। তার মানে আমরা খ নং প্রশ্নে যদি জাস্ট এতটুকু করি আমরা আনসার পেয়ে যাবো। জাস্ট শুধু তোমরা এখানে এটাকে, এই যে ক্রয় মূল্য এত টাকা পেয়েছো, এটাকে শুধু মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো লেটস গো, আমরা খ নং প্রশ্ন শুরু করব এভাবে। 10% ক্ষতি, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 বিয়োগ 10 টাকা সমান 90 টাকা। ওকে, এবার এখন লিখে আমরা ঐকিক নিয়মে চলে যাচ্ছি। আমাদের বের করতে হবে ঘড়িটির ক্রয় মূল্য কত ছিল, দিস ওয়ান। তাহলে ক্রয় মূল্য যাবে ডানে, বিক্রয় মূল্য দিয়ে শুরু। তাহলে আমরা লিখব বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য পাচ্ছি আমরা 100 টাকা। ওকে, ডান। এবার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য পাচ্ছি 100/90 টাকা। ফাইনালি বিক্রয় মূল্য ছিল তোমার 625,
বিক্রয় মূল্য 625 টাকা হলে আমরা পাচ্ছি ক্রয় মূল্য 100 গুণ 625/90। তো 100 আর 90 কাটাকাটি করো 10 দিয়ে 9 এত। তো এখানে আমরা পাচ্ছি তোমার 6250/9 টাকা। তো এই যে আমাদের ক্রয় মূল্য অলরেডি পেয়ে গেছি। তো এখন এটাকে শুধু আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দেবো। আমি রাফটা এখানে করে দিলাম। আমাদের 9 দ্বারা ভাগ করতে হবে 6250-কে। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি তোমার 6 বার যায়, 6 নং 54 বাঁচলো 8, 5 কেটে নিলাম। তাহলে আমরা পাচ্ছি 9 নং 81 বাঁচলো 4। এবার শূন্য কাটো, 4 বার দিলে 4 নং 36 আমরা পাচ্ছি, বেঁচে গেল তোমার 4। তো বন্ধুরা উপরে যাবে 4, নিচে আসবে 9। তো লেটস গো, এটি হচ্ছে আমাদের এটার মিশ্র এর আনসার। তাহলে আমরা পাচ্ছি 694 সমস্ত 4/9 টাকা। তো বন্ধুরা এবার শুধু কনসেপ্টটা ক্লিয়ার করে দাও। তো সুতরাং ঘড়িটির ক্রয় মূল্য ছিল এত টাকা। সুতরাং ঘড়িটির ক্রয় মূল্য ছিল 694 সমস্ত 4/9 টাকা। তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের খ নং প্রশ্নের আনসার। তো বন্ধুরা চলো এবার আমরা আমাদের আজকের সর্বশেষ প্রশ্ন গ নং প্রশ্নটি দেখে নেই কি বলেছে। ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে, ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে, কত টাকায় বিক্রয় করলে, কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। হ্যাঁ, আমি একই কথা 3 বার রিপিট করার কারণটা হচ্ছে তোমাদেরকে ধরাই দিতে চাইলাম আসলে কি জানতে চেয়েছে। তোমরা জানো যে প্রশ্ন পড়ে আগে ফাইন্ড আউট করতে হয় তোমার কাছে কি জানতে চেয়েছে। আমার কাছে এখানে জানতে চেয়েছে কত টাকায় বিক্রয় করলে, তার মানে বিক্রয় মূল্য বের করতে হবে। কি বলেছে? 10% লাভ হবে। 10% লাভ হবে, কত টাকা বিক্রি করলে 10% লাভ হবে। ওকে দেন, তো এখন কি করব আমরা? এই যে 10% লাভের কথা বলেছে, তো ওই যে 10% ক্ষতিতে যেভাবে তোমরা স্টার্ট করেছিলে, এখানেও 10% লাভ দিয়ে এবার আমরা শুরু করব। 10% লাভ কথাটির অর্থ হচ্ছে 100 টাকায় লাভ 10 টাকা। তাহলে এখানে ক্রয় মূল্য 100 টাকা, তাই আমরা লিখব 10% লাভ, অর্থাৎ তোমার ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 যোগ 10 টাকা, কারণ 100 টাকায় 10 টাকা লাভ মানে 100 সাথে 10 টাকা যোগ হয়ে যাবে। ওকে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। তো তোমরা জানো যে পার্সেন্ট যেখানে, সমাধানটাও কিন্তু থাকে সেখানে। তাই আমরা এই যে পার্সেন্ট থেকে আমরা আমাদের অভিজ্ঞানের প্রথম লাইনটি বের করে নিব এভাবে। 10% লাভ অর্থাৎ 10% লাভ অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? যেহেতু লাভ, তাহলে 100 যোগ 10 টাকা হবে, সমান সমান আমরা পাচ্ছি 110 টাকা। এবার বন্ধুরা তোমরা এখন লিখে ওকে নেমে যাও। একটি কথা তোমরা মনে রাখবে, আমাদের এখানে আরেকটি ইনফরমেশন আগেই দেওয়া উচিত ছিল, সেটা হচ্ছে দিলেও হয়, তবে উল্লেখ করে দেওয়াটা হচ্ছে বেটার, না দিলেও চলবে। আমরা এই যে খ নং প্রশ্নে যে ক্রয় মূল্যটি পেয়েছি, ঘড়িটির ক্রয় মূল্য, সেই ক্রয় মূল্য লাগবে, কারণ তুমি বিক্রয় মূল্য বের করলে ক্রয় মূল্য লাগবে, ক্রয় মূল্য বের করলে বিক্রয় মূল্য লাগবে, সেটা প্রথমেই ক্লিয়ার করে নিয়েছি। তাই এখানে যে আমরা যে বিক্রয় মূল্য বের করবো, তাহলে সেই ক্রয় মূল্যটা কোন ক্রয় মূল্য ব্যবহার করব? আমরা খ থেকে যে ঘড়িটির ক্রয় মূল্য পেয়েছিলাম আমরা সেটা লিখে নিব। তাই আমরা এই যে তোমার এখানে উপরের দিকে ফর দ্য ফার্স্ট টাইম লিখে নিতে পারি যে খ হতে ঘড়িটির ক্রয় মূল্য ছিল, ঘড়িটির ক্রয় মূল্য ছিল। তো বন্ধুরা আমরা ওইখানে খ নং প্রশ্নের মিশ্র ভগ্নাংশে প্রকাশ করেছিলাম, আমরা মিশ্রটা না নিয়ে আমরা সরাসরি অপ্রকৃতটা লিখতে পারি 6250/9 টাকা। তো বন্ধুরা এটা কেন লিখে নিলাম, লিখে নেওয়াটা বেটার, এজন্য এই ক্রয় মূল্যটা ব্যবহার করেই কিন্তু আমরা বিক্রয় মূল্যটা বের করব। ওকে লেটস গো, এবার আমরা ওইখানে প্রথম লাইনটি সাজাবো আমরা এই পার্সেন্টের থেকে যে মানটা আমরা বের করেছি সেখান থেকে। তাহলে এবার জানতে চেয়েছি কি কত টাকায় বিক্রয় করলে, তাহলে বিক্রয় মূল্য জানতে চেয়েছে, মানে বিক্রয় মূল্য যাবে ডানে, ক্রয় মূল্য দিয়ে শুরু। তার মানে এখানে যেভাবে লাইনটি সাজানো আছে, ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য এত টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে কত, আর ক্রয় মূল্য দিস ওয়ান এত টাকা হলে কত। লেটস গো। তো বন্ধুরা আমরা লিখবো এখন ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা, দিস ওয়ান। তো এবার লেখো ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য পাচ্ছি 110/100 টাকা। ফাইনালি
আমাদের ক্রয় মূল্য হচ্ছে দিস ওয়ান ৬,২৫০ বাই 9 টাকা হলে বিক্রয় মূল্য পাবো আমরা আগে 110 নিচে 100 লিখে নিলাম। তো বন্ধুরা এবার এখানকার যে ভগ্নাংশটির উপরের অংশ উপরে যাবে, নিচের অংশটি নিচে যাবে। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ভগ্নাংশের ঐকিক নিয়ম যদি কখনো আমরা প্রবলেম সলভ করি তাহলে প্রথম লাইনের প্রথমে এই জায়গায় কোনো ভগ্নাংশ থাকলে একমাত্র সেই ভগ্নাংশটির উপরের অংশটা নিচে সাজাতে হয়, নিচের অংশটা উপরে সাজাতে হয়। এছাড়া ডান পাশে কোনো ভগ্নাংশ থাকলে সেটাকে উল্টানোর প্রয়োজন নেই, উপরের অংশটা উপরে সাজাবা, নিচের অংশটা নিচে। তৃতীয় লাইনে কোনো ভগ্নাংশ থাকলে উপরের অংশটা উপরে, নিচের অংশটা নিচে। শুধুমাত্র উল্টাবা প্রথম লাইনের প্রথমে কোনো ভগ্নাংশ থাকলে, এখানে কোনো ভগ্নাংশ থাকলে। ওকে, দেন নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে এবার তোমরাই বলো যে কোন অংশটা কোথায় যাবে। উপরেরটা উপরে গেলে আমরা পাচ্ছি ৬,২৫০, নিচে পাচ্ছি 9, এত টাকা। ফাইনালি এবার আমরা কাটাকাটিতে চলে যাই। তো 10 দ্বারা ভাগ করলে 10 10 100, এটাকে 10 দ্বারা ভাগ করলে পাবো 11, এই 10 দিয়ে আবার এটাকে ভাগ করলে পাচ্ছি 625, নিচে 1, তাহলে নিচে আমরা পাচ্ছি 9, আর কাটাকাটি করা যায় না। তো বন্ধুরা ভালোভাবে খেয়াল করো, এই দুটো যদি গুণ করি তাহলে কত হতে পারে, আমরা একটু এক্ষেত্রে ক্যালকুলেটরের সাহায্য নিতে পারি। তো লেটস গো, 625 গুণ 11, 625 গুণ 11 আমরা পাচ্ছি 6,875, 6,875 বাই 9 টাকা। তো বন্ধুরা দেখো আমরা কিন্তু অলরেডি বিক্রয় মূল্য পেয়ে গেছি, এটি আনসার। যেহেতু এটা তোমার অপ্রকৃত তাহলে আগের মতো বরাবরের মতো তোমরা এটাকে মিশ্র করে দাও। তো আমরা রাফটা এখানে করে নিতে পারি। তো 9 দিয়ে আমাদের ভাগ করতে হবে 6,875-কে। তো এবার 68 যেহেতু তাহলে 7 বার যাবে, 7 নং 63 বাঁচলো 5, এবার 7টা কেটে নাও। এবার 6 নং 54 বাঁচলো 3, এবার 5 কেটে নাও। এবার 4 নং 36 বেশি হয়ে যায় তাহলে 3 বার, 3 নং 27, তাহলে 7 8 15 বাঁচলো 5, উপরে 8 আর নিচে হর যা তাই। তো বন্ধুরা আমরা এটা ফলাফল হিসেবে পাচ্ছি, মিশ্র ভগ্নাংশটি পাচ্ছি হচ্ছে কত, 763 সমস্ত 8/9 টাকা। তো বন্ধুরা এবার শুধু তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করে দাও যে অতএব ঘড়িটি এত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। ওকে, আবার এখানেও তোমরা তোমার আনসারটা ক্লোজ করতে পারো। আবার যদি মনে করো না কনসেপ্টটা ক্লিয়ার করবে এভাবে যে অতএব ঘড়িটি 763 সমস্ত 8/9 টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। আনসার। তো বন্ধুরা এটা ছিল আমাদের গণন প্রশ্নের আনসার। তো আজ এ পর্যন্তই। সবাইকে আমাদের ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং তোমাদের কাছে আমাদের আবদার হচ্ছে, এখনও তোমরা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলো না কিন্তু, কারণ পরবর্তী আপডেটগুলো পেতে। ওকে, আসসালামু আলাইকুম।